নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপি দেখলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। এই রেসিপি ওয়েট লস জার্নি, বাচ্চাদের ব্রেকফাস্ট টিফিন, আবার বড়দেরও কোনো মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আমি মাঝে মধ্যে এই রেসিপিটা বানাই, আর বললে বিশ্বাস করবেন না, এই রেসিপি বানানোর মূল উপাদান হচ্ছে মুগ ডাল। এখানে আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। সেই মুগ ডালটার মধ্যে আমি এরকম বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা খুব একটা টক নেবেন না, মোটামুটি যেমন আগের দিনের দই হয়, মানে বসেছে রাত্রেবেলায়, সকালের দইটা নেওয়ার চেষ্টা করবেন। আর তারপর এর মধ্যে আমি দেব ফ্লেভারের জন্য অল্প একটু গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, একটু দেব আমি এখানে রসুন, আর দেব টেস্টের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এই কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তারপর সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি এটাকে মোটামুটি ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। তাতে কী হবে, মুগ ডালটা আমাদের খুব ভালোভাবে ফুলে যাবে। তারপর সমস্ত কিছু 10 মিনিট পরে এটা রেডি হয়ে যাওয়ার পর অল্প একটু গরম মশলার গুঁড়ো, নুন, এই সমস্ত কিছু দেব। আর আপনারা চাইলে এর সাথে চাট মশলাও অ্যাড করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের রেসিপি রেডি করার জন্য আমরা চলে যাব। তার আগে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। অল্প একটু বাটার আমি এখানে গরম করে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে। আপনারা চাইলে এটা কিন্তু তাওয়ার মধ্যেও বানাতে পারেন, মানে লোহার তাওয়ার মধ্যেও বানাতে পারেন। সেই ক্ষেত্রে বলে রাখি, ব্যাটারটা আরও একটু ঘন করে পরে, আর একটু বেশি, এটা যেরকম আমি এতটা পাতলা করছি, এই পাতলাটা করবেন না, একটু মোটা করে লোহার তাওয়াতে বানালে একটু মোটা করে এটাকে ভালো করে মেলে দেবেন। সমস্ত কিছু ভালো করে মেলে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো মোটামুটি 3 থেকে 4 মিনিট। তারপর এটার মধ্যে সস দেব, আর তার সাথে পিৎজাতে যেরকম টপিং করা হয় সেই পিৎজা টপিংয়ের সমস্ত কিছু আপনার হাতের কাছে যা থাকবে। আমার হাতের কাছে ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব ছিল, তো আমি সেইগুলো দিয়েই টপিং করেছি। আর কোনো পিৎজাটা আবার এইরকমভাবে না বানিয়ে আমি কি করেছি, এটা যখন পিৎজাটাকে আমি এই বেসটাকে দিচ্ছিলাম, সেই বেসের সাথেই সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম। বাড়িতে যার যেমন পছন্দ সেইভাবে এই রেসিপি বানাতে পারেন। আর ওয়েট লস জার্নিতে থাকলেও কিন্তু এই রেসিপি সুন্দরভাবে খাওয়া যায়। আমি এর মধ্যে টমেটোর বীজগুলোকে বাদ দিয়ে কোনো টপিংয়ের মধ্যে সেটাও দিয়েছি। টমেটো যেহেতু আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, তাই ওর পিৎজার মধ্যে টমেটোটা আমি স্কিপ করেছি। আর অল্প একটু পনিরও এখানে আমি অ্যাড করেছি। এটা যথেষ্ট হেলদি একটা রেসিপি। আর তার সাথে এটাকে টেস্ট দেওয়ার জন্য অল্প একটু কাঁচা লঙ্কা আর অরিগ্যানো আমি ব্যবহার করেছি। আপনারা প্রথমে যখন এটাকে সেদ্ধ করতে দেবেন, মানে এটাকে টপিংটাকে দেওয়ার আগে, তখন 5 মিনিট কিন্তু অবশ্যই ভালো করে এটাকে সেদ্ধ করে নেবেন। মানে এই যে চিলার মতো যেটা হচ্ছে, সেটাকে 5 মিনিট কম আঁচে রেখে, তারপর কম আঁচে রাখার পরে গ্যাসটাকে একটু বন্ধ করে দেবেন। তারপর এটাকে উল্টাতে যাবেন, তাহলে ঠিকঠাক করে এটা উল্টে যাবে। এইভাবেই আমি সমস্ত পিৎজাগুলোকে রেডি করে নেব। আর এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। যদি আপনার মুখে রুচি না আছে বা আপনি অনেক দিন ধরে একই রকম খাবার খেয়ে অভ্যস্ত, তাহলে অবশ্যই এই প্রোটিন সমৃদ্ধ রেসিপিটাকে ট্রাই করতে পারেন। সাথে এর মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার এবং অন্যান্য সবজি অ্যাড করাতে এর নিউট্রিশন ভ্যালু প্রচুর পরিমাণে বেড়ে যায়। মাঝে মধ্যে এই রেসিপি আপনারা বাচ্চাকে টিফিনেও দিতে পারেন, আবার নিজেরা বাড়িতে কোনো গেস্ট এলে তখনও কিন্তু রেসিপি সুন্দরভাবে সার্ভ করতে পারেন। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।